একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি কিভাবে বাড়িতে বানাবে সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। এইভাবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আমি কিভাবে বানাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আগে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে পটল কেটে নিয়েছি। পটলের গায়ে আমি হালকা খোসা রেখে দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। আর আলুগুলোকে আমি এমনভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের। চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছের গায়ে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি আদা, রসুন, 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা। এবার অল্প জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমার মশলার পেস্টটা কিন্তু এখানে বানানো হয়ে গেছে। এবার আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই পটলগুলিকে ভেজে নেব। তার জন্য পটলগুলিকে আমি সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। একসাথে মিশিয়ে নিয়ে পটলগুলিকে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পটল কিন্তু আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। পটল তুলে নিয়েছি। ওই একই তেলে আমি আলুগুলিকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব। আমার এখানে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোতে তো আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে আমি এখানে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলিকে। এবার আমি এগুলোকেও তুলে নেব। চিংড়ি মাছটাকে লাবিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন। এবার আমি ফোড়ন করে নেব। প্রথমে একটি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, একটি তেজপাতা আর দিচ্ছি এখানে 2টি এলাচ, 2টি লবঙ্গ ও অল্প দারুচিনি আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা ভেজে নেব। ফোড়ন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর উপরেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার একসাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখতেই পাচ্ছ আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটোটাও গলে গেছে। এর উপরেই এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলার উপরেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একসাথে মিশিয়ে নেব। আর এখানে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলা থেকে খুব ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর উপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এর উপরেই এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলিকে। একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি
আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু। আমি এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। এবার একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু ভালোভাবে সব কিছু নেড়ে দেবো একসাথে, তারপরে ঝোলটা ফুটিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু সব কিছু ফুটে গেছে। আর আলুগুলিও কিন্তু এখানে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। পটল চিংড়িটা কিন্তু এখানে প্রায় হয়েই এসেছে। শেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার কিন্তু পটল চিংড়িটা এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, দারুণ লাগবে খেতে। আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। পটল চিংড়ি আমার এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর পটল চিংড়ি একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। একবার খেলে বারবার বানিয়ে খাবেন। আজকের মতন রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।